আমাকে এই পড়াটা একটু বুঝিয়ে দেবে, আমি এটা বুঝতে পারছি না, ভীষণ কঠিন এটা। কেন? আমি তখন ব্যস্ত, তুই তো দেখতে পাচ্ছিস। আর তোর জন্য তো টিউটর রাখা হয়েছে, তার কাছ থেকে একটু বুঝে নিতে পারিস না? আমি যদি সব বোঝাতে থাকি তাহলে ওকে আমি এত টাকা দিয়ে রেখেছি কিসের জন্য? এই তো রেজাল্টের ছিঁড়েই, হ্যাঁ, এত টাকা খরচা করে এত নামি দামি স্কুলে পড়াচ্ছি, আর এই হচ্ছে রেজাল্ট। কিচ্ছু হবে না তোর দ্বারা। বৌদি বলছি কি, তুমি রিয়াকে এত বকো না। মালতী দিদি, তুমি ওকে একদম প্রশ্রয় দেবে না, তুমি তোমার নিজের কাজে যাও। তুই দাঁড়া, আজকে তোর বাবা আসুক বাড়িতে, তারপরে আমি তোর দেখাচ্ছি মজা। আসলে তোকে বাড়িতে রাখাটাই আমাদের উচিত হয়নি, দিয়ে দিতাম হস্টেলে, তখন বুঝতিস বাবা মাকে ছাড়া হস্টেলে থাকতে কেমন লাগে। জানো তো, আমার খুব ইচ্ছা, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও যখন বড় হবে ওকে একটা ভালো স্কুলে পড়াবো, গান শেখাবো। আমি যেগুলো যেগুলো জীবনে পাইনি বা যেগুলো করতে পারিনি সেগুলো আমি ওকে দেব। সবথেকে বড় কথা, আমাদের মেয়েকে আমরা মানুষের মতন মানুষ করে তুলবো। ও সব ইচ্ছা আমি পূরণ করব। বাবা হয়ে ওকে কোনো কিছুর কমতি আমি ওকে হতে দেবো না। এ নাও জল। শোনো, কান খুলে একটা কথা শোনো, তোমার মেয়ের পড়াশোনার অবস্থা কিন্তু খুব খারাপ। দাদা বাবু, বৌদি, আমার মেয়ে এবারও ক্লাসে প্রথম হয়েছে, তাই আপনাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। বাহ, এটা তো খুব ভালো খবর, অভিনন্দন। আর তোমার মেয়েকে আরো ভালো মতন পড়াশোনা করাও। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও, কালকে তাড়াতাড়ি কাজে চলে এসো। আচ্ছা ঠিক আছে। দেখলে তো, দেখো, আমাদের মেয়েকে এত নামি দামি স্কুলে পড়াচ্ছি, তারপরে এই সব রেজাল্ট। আর এরা পাতি স্কুলে পড়াচ্ছে, গরিব মানুষ। দেখো প্রত্যেক বছর কি ভালো ভালো রেজাল্ট করছে, এটা কিভাবে সম্ভব? সম্ভব? কেন সম্ভব বলো তো? কারণ ওরা গরিব হতে পারে, কিন্তু বাচ্চাদের পড়াশোনায় ওদের মন আছে, ওদের নজর আছে। তোমার নজর তোমার মেয়ের শুধু রেজাল্টে, তোমার মেয়ের মনের উপর তোমার কোনো নজর নেই। মানে ওর জন্য আমি কম কিছু করি? তুমি শুধু টাকা দিচ্ছ অনন্যা, সময় নয়। তুমি মা হয়ে কোনোদিনও ওকে জিজ্ঞেস করেছো যে কোথায় বুঝতে তোর অসুবিধা হচ্ছে, আমাকে বল? ও যখনই তোমার কাছে কোনো রকম কোনো সমস্যা নিয়ে এসেছে তুমি ব্যস্ততা দেখিয়েছো, তুমি ওকে কোনো গুরুত্বই দাওনি। আর এখন তুমি ওর থেকে ভালো রেজাল্ট আশা করছো কিভাবে? পড়াশোনাটা ওর কাছে আনন্দের হওয়া উচিত, ভয়ের নয়। কিন্তু আমরা আমরা সেটা করতে পারিনি। পড়ছো মা? তোমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলবে, যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আজকের পর থেকে আমি সব বুঝিয়ে দেবো। ঠিক আছে? ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো শোনা। তুমি ভালো করে পড়ে নাও, তারপরে তোমার ফেভারিট আমি তোমাকে নুডলস বানিয়ে দেবো। ঠিক আছে?